হয় এবং নারায়ণগঞ্জের ৩ নম্বর আসনেও তিনি গিয়েছিলেন। মুন্না, যেটি জানতে চাই একই প্রশ্ন আসলে, যেহেতু অনেকটা সময় পার হয়ে গিয়েছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকেও সর্বশেষ যেই ভোটের হারের কথা বলা হয়েছে, তাই আপনার কাছেও জানতে চাই যে আপনি যে এলাকাগুলো ঘুরেছেন সেখানে আসলে ভোটের হার কেমন দেখেছেন, উপস্থিতি কেমন দেখেছেন, আর প্রিজাইডিং অফিসাররা যদি আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানিয়ে থাকে সেটি আমাদেরকে জানাবেন। অবস্থান করছি শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, যেটির অবস্থান ঢাকা ৫ নির্বাচনী আসন। এখানে ইতিমধ্যে বিএনপির যিনি দানের শীষে প্রার্থী রয়েছেন নবিউল্লাহ নবী, তিনি এখানে এসেছেন। আমরা প্রথমেই তার কাছ থেকে একটু জানবো, আপনি তো এই আপনার আসনের বিভিন্ন কেন্দ্র ইতিমধ্যে আপনি ঘুরেছেন, তো কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোনো কিছু পেয়েছেন কিনা আমাদের একটু জানবো। আমি অনেকটি কেন্দ্র ঘুরেছি, প্রায় 15-20টি, তবে যাবৎ এখনো কোনো অপ্রীতিকর ঘটনা দেখতে পারি নাই। স্বাভাবিকভাবে ভোট চলছে, কিন্তু গতকাল রাত্রে আমাদের শহীদ জিয়া স্কুল যাত্রাবাড়িতে এখানে আওয়ামী শিবির জামাতের ক্যাডাররা তারা জাল ভোট দেওয়ার জন্য অপচেষ্টা চালিয়েছে, সেটা ব্যর্থ হয়েছে, জনগণ ব্যর্থ করে দিচ্ছে। এই কেন্দ্রটাও তো শুনেছি আমরা যে একটু এই কেন্দ্র ঠিক একই কায়দায় জাল ভোট দেওয়ার জন্য শিবির জামাত তারা রাত পর্যন্ত অনেক ডিস্টার্ব করেছে। জনগণের প্রতিরোধের মুখে এবং প্রশাসনের প্রতিরোধের মুখে তারা আবার পালিয়ে যায়। এখন আপাতত আমরা দেখছি স্বাভাবিক হয়ে আসছে। স্বাভাবিকভাবে এভাবে যদি ভোট হয় তাহলে একটা লেভেল প্লেইং ফিল্ড একটা নির্বাচন আশা করা যায়। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন বিএনপির যিনি প্রার্থী রয়েছেন নবিউল্লাহ নবী, তার কাছ থেকে আমরা জানলাম যে বিভিন্ন কেন্দ্রের ফলাফল। আপনারা যদি একটু ভোটের লাইন দেখেন, সকাল থেকেই কিন্তু এই ধরনের দীর্ঘ লাইন, এই ঢাকা ৫, ৪, এমনকি আমি নারায়ণগঞ্জ ৩ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি। কিছুক্ষণ আগে ঢাকা ৬ আসনও আমরা দেখেছি, সেখানেও কিন্তু প্রচুর ভোটারের উপস্থিতি ছিল, বিশেষ করে নারী পুরুষ এমনকি বয়স্ক নারীদেরকেও আমরা দেখেছি ভোট কেন্দ্রে আসার জন্য। আপনারা দেখছেন একটি দীর্ঘ লাইন এখানে রয়েছে। সকাল থেকেই এখানে ভোটাররা আসছেন ভোট কেন্দ্রে। আমরা একজন ভোটারের সাথে কথা বলবো যে আপনি আসলে কতক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছেন? আমি অলমোস্ট 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো দাঁড়িয়ে আছি এখানে। কি কারণে লেট হচ্ছে? কি কারণে লেট হচ্ছে? মেইনলি এই জায়গায় 400-500 সিরিয়ালে ভোটার আছে, বাট ওনারা একজন করে যেহেতু নিতেছে, একজন কমপ্লিট হলে বের হলে তারপর আরেকজন ঢুকতেছে, এই জন্য টাইমটা বেশি লাগতেছে। তো এই জন্য আমাদের সিরিয়ালগুলো পেতে দেরি হচ্ছে আর কি। তো আপনি তো তরুণ ভোটার হিসেবে, যেহেতু 5ই আগস্টের পর নতুন একটি বাংলাদেশের স্বপ্ন নিয়ে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের পরবর্তী ভোটে আপনার মানে অনুভূতিটা কেমন? আমার অনুভূতি, আগে আমি বাসায় থাকতে দেখতাম যে মানুষ ভোটে যাচ্ছে, আবার অনেক এরকম ঘটনা দেখতাম যে ভোটে যাওয়া লাগতেছে না, ভোটে যাচ্ছে। আমার নিজের বাবা মার সাথে এরকম হয়েছে, তো আমি এটা ওই হিসাবে আমি ভোট দেওয়ার কথা চিন্তা করি নাই যে এরকম ভোট হলে বা যাব। বাট এখন অনেক উচ্ছ্বসিত হয়ে আমি আসতেছি, বাট কারণ নিজের ভোট নিজে দিতে পারতেছি, কিভাবে কি প্রসিজিওর এগুলো দেখতে পারতেছি, নিজের যে প্রার্থীকে ভোট দিব। একটা ভালো দেশ সংস্কারের ক্ষেত্রে নির্বাচনটা অত্যন্ত জরুরি ছিল, কারণ এরপরে 5ই আগস্টের পরে আমাদের সরকার আস্তে আস্তে করে যে গড়ে তুলতেছে, সেটাই চূড়ান্ত কাঠামোটা হলো নির্বাচন। যদি নির্বাচন না হতো তাইলে দেখা যেত যে আমরা আরো কিছু পিছনে পড়ে যেতাম। এই জন্য নির্বাচনটা দরকার ছিল। ধন্যবাদ আপনাকে। এই শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ঠিক বাম পাশেই কিন্তু মহিলাদের ভোট কেন্দ্র রয়েছে। আমরা সকাল থেকে দেখেছি মহিলা যারা ভোটার রয়েছেন তারাও কিন্তু এখানে আসছেন ভোট দেওয়ার জন্য। যদিও আমরা সকাল থেকে একটি কমন অভিযোগ প্রতিটি কেন্দ্রেই পেয়েছি যে ভোট গ্রহণের ক্ষেত্রে কিছুটা ধীরগতি রয়েছে। এটা আমরা প্রতিটা কেন্দ্রেই একই ধরনের অভিযোগ আসলে ভোটারদের কাছ থেকে পেয়েছি। তবে এবারের নির্বাচনে শুধুমাত্র দলীয় প্রতীক নির্বাচনের পাশাপাশি গণভোট হওয়ার কারণেও কিন্তু এই ধরনের প্রবলেম হচ্ছে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসাররা। বলেছেন যে গত সাবেক যে সকল জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সেখানে কিন্তু এই গণভোটটি ছিল না। আজকে এই গণভোট সংযুক্ত হওয়ার কারণে কিন্তু ভোট গ্রহণে কিছুটা ধীরগতি হচ্ছে। তো জুয়েল, এই ছিল শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে ঢাকা 5-এর নির্বাচনী ভোটের সর্বশেষ আমার কাছে।